أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. رب زدني علما. اللهم إنا نسألك علما لا ينسى. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরি মোতাবেক রমাজান মাসের সুবহে সাদিক একাডেমির সাথে আরবি কোরআন মাজিদ শুদ্ধ করে পড়ার লক্ষ্যে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে নবীর প্রতি যে নবী কোরআন মাজিদকে আমাদের কাছে পৌঁছিয়েছেন, যার মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, আমরা যার উম্মত হতে পেরে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি এবং গর্ববোধ করি। তিনি দুজাহানের বাদশাহ, তার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে আরবি হরফের সঙ্গে পরিচিতি লাভ করব। যদিও কম বেশি আমাদের সবার আরবি হরফ জানা আছে, তবে এখানে আমাদের মৌলিক কিছু বিষয় যেগুলো সবার জানতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা ভাষারই অক্ষর আছে, বর্ণ আছে। বাংলায় দুই প্রকার বর্ণ আছে, যেগুলোকে বলা হয় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। বাংলায় হলো 50টি বর্ণ আছে মোট। ইংরেজিতে বর্ণকে বলা হয় লেটার্স। ইংরেজিতে লেটার্স মোট 26টি, যেখানে ভাওয়েল হলো 5টি, বাকি 21টি হলো কনসোনেন্ট। আরবিতেও অক্ষর বা বর্ণ আছে, তবে আরবিতে অক্ষর বা বর্ণকে অক্ষর বর্ণ বলা হয় না, বরং হারফ বলা হয়। আরবিতে অক্ষরকে কি বলা হয়? হরফ। হারফ। হা র ফা, হারফ বলা হয়। হারফ হলো এক বচন, হারফুন, এটা হলো এক বচন। আর বহু বচনে হরুফ। হরুফ মানে অনেকগুলো বর্ণ, অনেকগুলো অক্ষর। আর হারফ একটি অক্ষর বা একটি বর্ণ। আরবি হরফকে আমরা হরফই বলবো। তো আরবি হরফ এগুলো মোটামুটি 29টি। আরবি হরফ কয়টি? 30টি। 29টি। এই 29টি হরফ যাতে করে শুদ্ধভাবে আমরা উচ্চারণ করতে পারি, এজন্য মাখরাজের প্রয়োজন। মাখরাজ মানে হলো হরফ উচ্চারণের স্থান। আর তাজবিদ মানে ওই হরফটা কিভাবে আদায় করতে হবে, তার গুণগত অবস্থা কি, এর নাম হলো তাজবিদ। মাখরাজ মানে হরফকে কোথা থেকে উচ্চারণ করতে হবে, হরফ উচ্চারণের স্থান। আর তাজবিদ মানে হরফকে কিভাবে উচ্চারণ করতে হবে। তো আরবিতে শুদ্ধ করে কোরআন মাজিদ শেখার জন্য মাখরাজ যেরকম দরকার, তাজবিদ সেরকম দরকার। যদি শুধু মাখরাজ পড়ি, তাজবিদ না বুঝি, তাহলে আরবি হরফ শুদ্ধ হবে না। আবার যদি তাজবিদ বুঝি কিন্তু মাখরাজ না বুঝি, তবু আরবি ভাষা শুদ্ধ হবে না। এজন্য আরবি অক্ষরগুলোকে শুদ্ধ করতে হলে মাখরাজ ও তাজবিদ, যেটাকে বলা হয় সিফাত, মাখরাজ এবং সিফাত উভয়টাই আমাকে শিখতে হবে এবং ব্যবহার করতে হবে।
তো আমরা আজকে শুধু মাখরাজ বিষয়ে কিছু ধারণা দেব এবং আরবি হরফগুলো আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ। এখানে আমরা আরবি 29টি হরফকে একসঙ্গে লিখেছি। আমাদের এখানে যে হরফগুলো দেখতে পাচ্ছি এগুলো সব আরবি হরফ। এই হরফগুলি আমরা এখন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হরফের নাম প্রথম যেটা আছে একেবারে কলমের মতো উপর থেকে নিচে দাগ দেওয়া, এই হরফের নাম হলো আলিফ। সবাই তোমার সঙ্গে সঙ্গে বলবেন আলিফ। আলিফ। আলিফ কখনো আলিফ। টানা যাবে না, আলিফকে দ্রুত বলতে হবে আলিফ, আলিফ। পাতলা করে আলিফ। আলিফ। এরপরে হলো যে হরফটা দিতে পাচ্ছি এর নিচে একটা ফোঁটা আছে, তার মানে এটা নোক্তা। আরবিতে এটাকে নোক্তা বলা হয়। এর নাম বা। 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 বা উচ্চারণ করতে বা। হবে কই থেকে? আমাদের যে ঠোঁট আছে নিচের ঠোঁট, এই ঠোঁটের দুটি অংশ, একটা হলো ভেজা অংশ আর একটা হলো শুকনো অংশ। ভেজা অংশটা উপরের দিকে থাকে আর শুকনো অংশটা থাকে নিচের দিকে। তো আমাদের যে ঠোঁটের ভেজা অংশ আছে এই ভেজা অংশ থেকে পাতলা করে উচ্চারণ করতে হবে ব্যা। ব্যা। বা। ব্যা। বা। আচ্ছা, আমরা এখানে সরাসরি একটু আমি ভিডিওতে আসছি। আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। সরাসরি আমরা তাহলে প্রথমটা হলো আলিফ। 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 এরপরেরটা পাতলা ব্যা। আমার বা। ঠোঁটের যে ভেতর অংশ আছে এই অংশ এখান থেকে পাতলা করে উচ্চারণ হবে ব্যা। 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 ঠোঁটকে বেশি খোলা যাবে না, ঠোঁট বেশি খুললেই হরফটা মোটা হয়ে যাবে। ঠোঁটকে না খুলে পাতলা করে উচ্চারণ করতে হবে ব্যা। 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 সবাই একটু উচ্চারণ করেন দেখি ব্যা। বা। 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 সবাই বলার চেষ্টা করি ব্যা। বা। বা। মাশাআল্লাহ। বা। এরপরে হলো বা। বার মতোই দেখতে কিন্তু উপরে দুই নোক্তা, এর নাম হলো তা। 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 তা উচ্চারণ হবে কই থেকে? আমাদের যে জিহ্বা আছে এই জিহ্বার যে উপরের দিকে যে দাঁতের গোড়া আছে, মাড়ি, উপরের দিকে তালু, এর সঙ্গে লেগে উচ্চারণ হবে তা। পাতলা পাতলা করে তা। 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 এরপরে হলো থা। থা উচ্চারণ করতে হবে একেবারে আমার জিহ্বার আগা, উপরে দাঁতের আগা আছে এই আগার সঙ্গে লেগে থা। পাতলা থা। তা। থা। তা। থা উচ্চারণ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে। থা উচ্চারণের সময় আমার যে জবান আছে, জিহ্বা আছে, জিহ্বাটা একেবারে শুকনো থাকবে, কোনো ধরনের ভেতর থেকে থুতু আসবে না, শুকনো থাকবে এবং হালকা করে বাতাস বের হয়ে যাবে। থা। থা। তা। থা। তা। থা। তা। আলিফ বা তা তা। থা। তা। মাশাআল্লাহ। এরপরে জিম। জিম। জিম উচ্চারণ করতে আমাদের তিনটি হরফের প্রয়োজন হয়। যে এই জন্য টান দাও, জিম ইয়া মিম, তিনটা হরফ মিলে জিম।
তো আমরা আগে অনেকে পড়েছি জিম হা খ, আমরা টানিনি, আমাদের টানতে হবে। কমপক্ষে 2 সেকেন্ড টানবো আমরা। জিম, সবাই বলে দেখি একটু। জিম। হ্যাঁ, কারণ জিমটা টানতে হবে কেন? কারণ এখানে অক্ষর 3টা আছে। জিম। জিম। হ্যাঁ, জিম উচ্চারণ করতে হবে জিহ্বার মাঝখান থেকে। জিহ্বার মাঝের অংশটা উপরের তলের সঙ্গে লাগবে। জিম। জিম। এরপরে হলো হা। হাটাকে পাতলা করে উচ্চারণ করতে হবে, এবং এবং আমাদের যে হলক আছে, এই হলকের মধ্যখান থেকে, সামনে এগুলো দেখাবো সরাসরি, এই হলকের মাঝখান থেকে পাতলা করে উচ্চারণ করতে হবে এবং একটু চিপে, চাপ দিয়ে, যাতে করে হায়ের উচ্চারণটা পরিপূর্ণ হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। প্রত্যেকে হ্যাঁ। বলেন, চেষ্টা করেন। হ্যাঁ। 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 হ্যাঁ উচ্চারণ করার সময় চাপ হবে, মনে করেন আমাদের মুখ থেকে এক ধরনের গরম বাতাস বের হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এভাবে। হ্যাঁ। এরপরে খ উচ্চারণের সময় মুখ বেশি গোল হবে না, স্বাভাবিক থাকবে। খ, 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 খ। 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 পাতলা কিন্তু, বেশি মোটা না। বেশি মোটা করে, বেশি মানে খ এরকম না, পাতলা। স্বাভাবিক মুখ থাকবে, মোটা হবে একটু। খ, খ। খ, খ। খ। তাহলে জিম, হ্যাঁ, খ। জি। এরপরে গিয়ে আ। দাল, দাল। দালটা উচ্চারণ করতে হবে আমাদের জিহ্বার ওই তা যেখান থেকে উচ্চারণ করেছি ওই জায়গা থেকে। দাল। টানতে হবে, দাল। টানতে হবে, জি। দাল। দাল। এরপরে দালের মতোই দেখতে উপরে নোক্তা আছে, এর নাম হলো দা। ওই দাল, দাল, দাল। দাল। সা যেখান থেকে উচ্চারণ করেছি ওই জায়গা থেকেই দালটাকে উচ্চারণ করতে হবে। এরপরে র। র উচ্চারণ করতে হবে কই থেকে? র কে উচ্চারণ করতে হবে আমাদের যে জিহ্বার আগা আছে, এই আগার উল্টা পিঠ। জিহ্বার আগা, তার উল্টা পিঠ উপরে তালুর সঙ্গে একটু লেগে উচ্চারণ করতে হবে। র, র, র। র। মোটা হবে একটু। র। র, র। 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 মাশাআল্লাহ। এরপরে যা। যাকে উচ্চারণ করতে হবে কিভাবে? জিহ্বা এর আগা, নিচের যে সামনের নিচের দাঁত যা আছে, সামনের নিচের দাঁতের পেটের সাথে লাগিয়ে একটু ঝেঁঝি আওয়াজ এর মতো আসবে, এভাবে উচ্চারণ করতে হবে। আমি একবার দেখাচ্ছি। জ্যা, জ্যা, জ্যা। প্রত্যেকে বলেন দেখি একটু। যা। ইয়া হবে, যা। শক্ত হবে একটু। জ্যা, জ্যা। যা। যা। সবাই সবাই এরকম করেন। জ্, জ্, জ্যা, যা। জ্যা। যা। পাতলা না, শক্ত হবে। জ্যা, জ্যা। যা। যা। মাশাআল্লাহ। এই প্রথম লাইনটা আমরা আজকে পড়বো। আমি আরেকবার বলছি, এরপর সবার থেকে জি। শুনবো ইনশাল্লাহ। আলিফ, আলিফ, দ্রুত। আলিফ, পাতলা। বা, পাতলা। তা, পাতলা। থা, পাতলা।
জিম, জিম, হ্যাঁ, খ, মোটা, খ, মোটা, দাল, 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 র, জা, 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 এভাবে পড়তে হবে। মাশাআল্লাহ। জি। এবার আমাদেরকে এই প্রথম লাইন পড়ে শোনাবেন আমাদের আবু বকর সিদ্দিক ভাই। সামনে আসেন, সামনে এসে ভিডিও চালু করে পড়া শোনান। হ্যাঁ, আপনি আছেন আবু বকর সিদ্দিক ভাই? আচ্ছা। ইশতিয়াক ভাই, আপনি আপনি যে শোনান দেখি। আলিফ, বা। আলিফকে, আলিফকে টানা যাবে না, আলিফকে টানা জি। যাবে না, দ্রুত। যাব। আলিফ, আলিফ, আলিফ। আলিফ, হ্যাঁ, আলিফ, বা, বাকে, তা। হ্যাঁ শোনেন, বাকে আরেকটু পাতলা করতে হবে। আচ্ছা। আমাকে বোধহয় দেখা যাচ্ছে এখন, দেখেন। জি। ব্যা, ব্যা, বা, স্বাভাবিক, ব্যা। জি, তা। আলিফ, বা, তা, তা, জিম, হা, হা উচ্চারণ করার সময় আমাদের ভিতর থেকে এক ধরনের গরম বাতাস বের হবে। হ্যাঁ, হা, হ্যাঁ। আপনি আমার, হা, আপনার হাতটা সামনে রাখেন, দেখেন গরম বাতাস বের হচ্ছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হা, হা, খ, দাল, জাল, র, র উচ্চারণ ঝা, করার সময় জিহ্বার আগা উপরের দিকে উঠবে। র, 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 ঝা, জ্যা। ঝা, আমার জিহ্বা ঝা, লাগবে নিচে, নিচে, নিচের দাঁতের পেটের সাথে লাগবে। জ্যা, জ্যা, ঝা, শক্ত হবে। জ্যা, ঝা, পাতলা হয়ে যাচ্ছে, ঝা, শক্ত করতে হবে। জ্যা। ঝা। মাশাআল্লাহ, শুনবো আবার। এরপরে আব্দুর রহমান ভাই। হ্যাঁ, আব্দুর রহমান ভাইকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে না, আপনি একই সঙ্গে দুটাকেই আনমিউট করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা। আমাদের অক্ষরগুলো টানতে হবে, হরফগুলো টেনে টেনে বলতে হবে। যখন আলিফটা বাদ দিয়ে বাকি সবগুলোকে টানতে হবে, সেই হিসেবে বা, তা, থা, থা, জিম, হা, খ, দাল, দাল, র, র, জা, জা। একবার বলেন দেখি। আলিফ, বা,
তা ثا جيم حا خا دل زل দাল থেকে আইট টানতে হবে, দাল। زال زا زال را زا মাশাআল্লাহ, প্রথম দিন তো একটু একটু ইয়া মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রাসেল ইসলাম ভাই। আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু নষ্ট, তো সামনের আচ্ছা, ক্যামেরার সমস্যা জন্য নাই, জি, আসতে আপনি পারতেছি না। আপনি এমনি শোনান, তাহলেই হবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, টানতে হবে, জাল, র, দাল। ঝা। দালকে আরেকটু টানতে হবে, ঝাল দাল। বলেন। আবার বলবো। দাল থেকে আরেকবার বলেন, দাল থেকে ডাল, টানতে হবে, জাল, দাল, 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 এভাবে। জি। ডাল, জাল, পাতলা হবে, র, নরম। আমার ঝা। জিহ্বাটাকে দেখেন, দালের পরে যে জালটা আছে, জাল বলার সময় দ্যা, দ্যা পাতলা, দ্যা, দ্যা, দ্যাল, দ্যাল, দ্যা, দ্যা, যালিকা, যালিকা নরম, যালিকাল কিতাবু, কিতাবু, এভাবে। জি। জালটা আরেকবার বলেন। জাল, জাল, তারপর র, 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 ঝা। যা, যাকে বলতে হয় কি হবে, এটা মোটা করে, যা, 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 যা। إذا زلزلت الأرض زلزالها، زلزالها، زلزل، زلزل. إن زلزلة الساعة شيء عظيم। যা, হ্যাঁ বলতে হবে। এটা হলো জাল, নরম। আর এটা হলো যা, যা শক্ত, এবং ঝি ঝি এর মতো আওয়াজ হবে। জি। এরপরে আবু বকর সিদ্দিক ভাই। ভাই বোধহয় ব্যস্ত আছেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথম লাইন পড়লাম। এখন বাকি দুই লাইন আমরা আগামীকাল পড়বো। আজকে একটা বিষয় দেখাচ্ছি, দেখেন। আরবি হরফের নিচে বা উপরে 1, 2 বা 3 যে ফোঁটা বসে তাকে নোক্তা বলে। এই নোক্তা দিয়েই আরবি হরফগুলোকে চেনা যায় ও পার্থক্য করা যায়। নিচে দেখি। তো এখানে প্রথম যে অক্ষরগুলো আছে প্রথম লাইনে, এখানে কোনো নোক্তা নাই। একটা সময় ছিল, তখন আরবিতে নোক্তা ছিল না। পরবর্তীতে মানুষের বোঝার সুবিধার্থে গবেষকগণ নোক্তা, হরকত ইত্যাদির আবির্ভাব বা আবিষ্কার করেছেন। তো এগুলো নোক্তা ছাড়া। তো যেহেতু আরবিতে প্রায় একই রকম দেখতে কয়েক কয়েক ধরনের হরফ রয়েছে, তো নোক্তার মাধ্যমে সেগুলোকে আমরা পার্থক্য করি। নোক্তা না থাকলে আমাদের জন্য পড়া খুবই কঠিন হতো। তো এই প্রথম লাইনে 14টা হরফ আছে, এই 14 হরফে কোনো নোক্তা নাই। আলিফ, হা, দাল, র। আমরা আজকে তিনটাই পড়েছি। বাকি সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, এগুলোতে নোক্তা নেই। বাকিগুলোতে নোক্তা আছে। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল করব। এখন
আরবি হরফের মাখরাজ। মাখরাজ মানে হরফ উচ্চারণের স্থান, যে স্থান থেকে হরফগুলো উচ্চারণ হয়। প্রথমেই যেটা বেশি দরকার হয় সেটা হলো হলক। হালক বা হুলকুম হলো আমাদের যে কণ্ঠনালী আছে, কণ্ঠনালী, যেখান থেকে আমাদের আওয়াজ বের হয়। তো আরবিতে তিনটা জায়গা আছে হলকের, যে তিনটা জায়গা থেকে 6টি হরফ উচ্চারিত হয়। দেয়ার ইন দ্য থ্রোট 3 articulation points for 6 letters, বা তিনটা জায়গা আছে। তো এই তিনটা এরিয়া হলো এটা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটা আমাদের কণ্ঠনালী। কণ্ঠনালীর জি একেবারে টপ, উপর থেকে হবে হলো এই দুইটা, আর কণ্ঠনালীর একেবারে দূরবর্তী প্রান্ত থেকে হবে এই দুইটা, আর মাঝের প্রান্ত থেকে হবে এই দুইটা। তার মাঝখান থেকে আমাদের যেখানে কেউ যদি আমাদের গলাকে আমাদের চেপে ধরে, তাহলে আমরা কি শব্দ করি? আ, আ, হা, হা, আ। এই জায়গা থেকে আমাদের উচ্চারণ হবে আইন এবং হা, মাঝখান থেকে। আর এই শেষের দিক থেকে, বটম, এখান থেকে উচ্চারিত হবে হামজা, হা, পাতলা, হা, হা, হা। এটা হলো হামজা, হামজা, হামজা। একেবারে শুরু থেকে, এখান থেকে গ, 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 গইন, খ, গইন, খ, খ। তো এই তিনটা হলো হলক থেকে উচ্চারিত হয়। আরবি হরফের গুলি, যে মাখরাজ আছে, আচ্ছা আছে, উচ্চারণের স্থান আছে, এইটা হলো প্রথম হলক। হলকের শুরু থেকে দুটি হরফ, শুরু হলো এটা, বটম, একেবারে শুরু থেকে হামজা, হা। হলকের মাঝখান থেকে আইন, হা। আর হলকের শেষ থেকে গইন, খ। এই হলো আমাদের কণ্ঠনালী। নিচের দিক থেকে শুরু হবে হামজা, হা, আইন, হা, গইন, খ, গইন, খ, গইন, খ, আইন, হা, হামজা, হা, হামজা, হা। এই হলো 6টা। তাহলে আমরা আজকে কি শিখলাম? এ পর্যন্ত আমরা শিখলাম আরবি জি হরফ এর উচ্চারণগুলো শুদ্ধ করতে হবে। এটাই হলো আমাদের মৌলিক পড়া। উচ্চারণ শুদ্ধ হয়ে গেলে আমার সমস্ত তেলাওয়াত ইনশাআল্লাহ তাজবিদ সহকারে হবে। এই উচ্চারণকে শুদ্ধ করার জন্য মাখরাজ এবং সিফাত জরুরি। তো আমরা শিখছি আরবি হরফগুলো, মোট 29টি। 29টি হরফ থেকে আমরা আজকে যা পর্যন্ত শিখলাম। আগামীকাল আমরা সবাই যা পর্যন্ত ইনশাআল্লাহ পড়ে আসব। আপনাদেরকে জি পিডিএফ দেওয়া হবে ফাতিহাতুল কিতাবের, ওই পিডিএফ থেকে সবাই পড়ে আসবেন। এবং যে ভিডিওটা আছে, এই ভিডিওটা যেটুকু পড়ানো হলো ইনশাল্লাহ এটুকু আমাদের একাডেমির চ্যানেল আছে, সেখানে আপলোড করা হবে। আপনারা সবাই বারবার দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, জি, ইনশাল্লাহ। সঙ্গে থাকেন আমাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে, বিশুদ্ধভাবে কোরআন মাজিদ শেখা এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। আমিন। কারো কোনো প্রশ্ন আছে আজকের কোনো পড়ার বিষয়ে বা পড়ার বাইরে? 3 মিনিট সময় আছে, আমরা যে কোনো প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ। হুজুর, হলুদ কালারের পাঞ্জাবি কি পরা যাবে? হলুদ রঙের পাঞ্জাবি, হলুদ, জি লাল, এরপরে হলো রেশম, এগুলো পুরুষদের না পরাই উচিত। সাধারণত হলুদ রঙের কাপড় মেয়েরা পরে। তো উচিত হলো হলুদ রঙকে বর্জন করা, এমনকি লাল রঙকেও বর্জন করা। এগুলোকে না পরাই উচিত। হ্যাঁ, যদি কেউ পরে, পড়তে পারে, তবে উচিত নয়। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, যেহেতু রোজার সময়, সবাই শেষ সাথে আমরা উঠেছি, অনেকেরই জি বিশ্রামের দরকার আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। ওয়াইলাল লিকাই মা জি। আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু